আসসালামু আলাইকুম সবাইকে। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনারা আমার পাশে থাকবেন। আমি একটু অসুস্থ, তাই আমার কথা বুঝতে সমস্যা হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো লাল শাক রান্না করা। লাল শাকটা আজকে আমি শিমের বিচি দিয়ে রান্না করব। আর আমি সেজন্য কিছুটা লাল শাক নিয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। আপনারা লাল শাককে ভালোভাবে বেছে নেবেন। লাল শাক না, যেকোনো ধরনের শাক ভালোভাবে বেছে নেবেন। নারিয়েলগুলোর মধ্যে অনেক সময় কেঁচো, তারপরে জুক, অনেক ধরনের ছোট সাপ থাকে, সেজন্য ভালোভাবে বেছে নেবেন। তারপর আমি পরিষ্কার পানি দিয়ে এই শাকগুলোকে ধুয়ে নেব। ধুয়ে তারপরে আমি একটা দার সাহায্যে এগুলোকে কেটে নেব। আপনারা চাইলে এটা ছুরি দিয়েও করতে পারেন। আমি একটু দা প্রেফার করি, আমি দা দিয়েই করছি। তারপরে আমি শাকগুলোর মধ্যে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, লবণ এবং শিমের বিচি দিয়ে নিব। দিয়ে আমি এটাকে চুলায় বসিয়ে নিচ্ছি। চুলায় বসিয়ে আমি এটাকে নেড়ে-চেড়ে নেব। কিন্তু আমি এটাকে ঢাকনা দেব না। কারণ যেকোনো ধরনের শাক আপনারা যদি রান্না করেন, সেক্ষেত্রে যদি ঢাকনা দেন, তাহলে ওই শাকের কালারটাই নষ্ট হয়ে যায়। আমি ঢাকনা দেব না। আমি এটাকে এভাবেই নেড়ে-চেড়ে নেব কম আগুনে। তারপরে যখন আমি এটা দেখব যে এটা ভালোভাবে ভাপানো হয়ে গেছে, আমি এটা কিন্তু প্রথমে ভাপিয়ে নিচ্ছি। এখানে কিন্তু আমি কোনো তেল ইউজ করিনি। এরপরে আমি এটাকে অন্য একটা পাত্রে নিয়ে তারপরে আমি যে থেকে বাগার দেবো, ওই পাত্রটা আমি চুলায় বসাবো। তারপরে তেল দিয়ে নেব। তেলের মধ্যে আমি দিয়ে নেব কিছুটা পেঁয়াজ কুচি, তারপরে দিয়ে নেব কিছুটা রসুন কুচি। আর আপনারা সাথে চাইলে এখানে শুকনা মরিচও দিতে পারেন। আমি শুকনা মরিচটা দিচ্ছি না। তারপরে এটা ভালোভাবে নেড়ে এটা যখন লালটে কালার হয়ে আসবে, তখন আমি ওই যে অন্য পাত্রে যে আমার ভাপানো শাকগুলো ছিল সেটা আমি ছেড়ে দিচ্ছি। তারপরে এটাকে ভালোভাবে নাড়ব, যাতে এটা মিশে যায়, বাগারটার সাথে ভালোভাবে মিশে যায়। আমি ভালোভাবে এটাকে নেড়ে চেড়ে নিয়ে নিচ্ছি। এখন এটা আমার সার্ভ করার জন্য প্রস্তুত।